হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, 2023 সালের এসএসসি পরীক্ষার ইংরেজি ফার্স্ট পেপারের কোশ্চেন এবং তার সলিউশন নিয়ে আজকের এই ছোট টিউটোরিয়ালে আমরা হাজির হয়েছি। দেখুন, ইংরেজি ফার্স্ট পেপারের আজকের এই ছোট টিউটোরিয়ালে আমরা শুধু আলোচনা করব কমপ্লিটিং টেবিল উইথ ইনফরমেশন, অর্থাৎ এই যে টেবিলটি দেওয়া আছে সেটাও উপরের প্যাসেজের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য দিয়ে এই টেবিলটিকে ভরাট করতে হবে, অর্থাৎ ফুলফিল করতে হবে। যাই হোক, আমরা এইভাবে রাখি যাতে দুটি দেখা যায়। এখানে 6টি গ্যাপ রয়েছে, 6টি জায়গায় আমাদের তথ্য দিতে হবে। আমাদের এই প্রশ্নের উপর অন্যান্য টিউটোরিয়াল রয়েছে সঠিক উত্তর সহ, সেগুলো আপনি আমাদের ডিজিটাল সাকসেস ইংলিশ চ্যানেলে দেখে আসতে পারেন। দেখুন, এখানে টেবিলের শুরুতে রয়েছে জন মিল্টন, অর্থাৎ এই প্যাসেজটি জন মিল্টনের সম্বন্ধে, যেখান থেকে গ্যাপ শুরু হলো গ্রেটেস্ট ওয়ার্ক। এখন এই জন মিল্টনের গ্রেটেস্ট ওয়ার্ক কি, 1 নম্বরে সেটা বসাতে হবে। দেখুন, প্যারাডাইস লস্ট, এখানে বলা আছে যে এটা হচ্ছে তার গ্রেটেস্ট ওয়ার্ক। তার মানে এখানে উত্তর আপনি কি বলবেন, শুধু বলে দেবেন 1 নম্বরে প্যারাডাইস লস্ট, তবে বানানটা ক্যাপিটাল হতে হবে, পিটা ক্যাপিটাল আর এদিকে এল ক্যাপিটাল, কারণ এটা একটা এপিক বা মহাকাব্য। তাহলে আপনি কি লিখবেন, 1 নম্বরে লিখবেন প্যারাডাইস লস্ট। বেশ, আপনার উত্তরটি হয়ে গেল। এইবার দেখুন হু হোয়াট এখানে, তারপর ডেট ইয়ার, তারপর ইভেন্ট আর এদিকে প্লেস। যাই হোক, আমরা দেখে যাই 2 নম্বরে কি রয়েছে। এদিকে আছে মিল্টন, তারপর এখানে রয়েছে ডেট বা ইয়ার, তারপর স্টাডিড, তারপর কোথায় পড়েছে, এই তো। তাহলে আমরা করবো এখানে কি, মিল্টন এখানে কত সালে পড়াশোনা করেছিল সেই তথ্যটা দিতে হবে। দেখুন, এখানে তথ্যটি দেওয়া আছে 1608 সালে জন্মগ্রহণ করেন আর 17 বছর বয়সে সে ক্যামব্রিজে পড়াশোনা করেন, এই তো। তাহলে এই 1608 সাথে 17 যোগ করতে হবে, তাহলে আমরা কত পাই, 1625। তাহলে এখানে আমরা বলে দেব ইন 1625। তাহলে 2 নম্বরের উত্তর কি বলবো, ইন 1625। কোথায় পড়াশোনা করেছেন, এইখানে উত্তরটি দেওয়া আছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। লক্ষ্য করুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি লিখতে সিটা ক্যাপিটাল আর ওদিকে ইউনিভার্সিটির ইউটা ক্যাপিটাল। তাহলে 3 নম্বরের উত্তরটি কি হবে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এবার দেখুন পরের অংশটি, মিল্টন ইন 1632 ড্যাশ। 1632 সালে মিল্টন কি করেছিল দেখুন তো দেখি। 25 সালে তো আমরা পেয়ে গেলাম যে মিল্টন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল। তার 7 বছর পরে তিনি এমএ ডিগ্রি অর্জন করেছিলেন ওই এক ইউনিভার্সিটি থেকে। 1625-এর সাথে আরো 7 যোগ করতে হবে, অর্থাৎ তাহলে কত হলো, 1632। 1632 হবে এইখানে কি কাজের জন্য বলুন তো, এমএ ডিগ্রি অর্জন করেছিল। তাহলে এখানে 1632 তো দেয়াই আছে, তাহলে এখানে আমরা উত্তর দিয়ে দেবো কি, এমএ ডিগ্রি। শুধু এমএ ডিগ্রি লেখলেও হবে, তবে টুক এমএ ডিগ্রি এভাবে যদি লেখে সেটাও রাইট। আবার যদি কেউ শুধু এমএ ডিগ্রি লেখে সেটাও রাইট, দুভাবেই রাইট হবে। এরপরে দেখুন ইন 1658, তাহলে 1658 কি ঘটেছিল দেখুন তো দেখি। এইখানে কিন্তু 56 এর কথা বলা হয়েছে, যে 56-এ তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং তার 2 বছর পরে তার দ্বিতীয় ওয়াইফও মারা যায়। তার মানে 56-এর পরে আর 2 বছর পরে, তার মানে কি 56-এর 2 বছর পরে মানে 1658 সালে। তাহলে 1658 সালে কি হয়, তার দ্বিতীয় ওয়াইফ মারা যায়। এখানে আমরা কি বলবো, তাহলে ডাইড হিজ সেকেন্ড ওয়াইফ, এই কথাটা বলে দেব। তাহলে 5 নম্বরে কি বলবো, ডাইড হিজ সেকেন্ড ওয়াইফ। এইবার 6 নম্বরে কি বলবো দেখুন তো, মিল্টন ড্যাশ ডাইড। এখানে ড্যাশের জায়গায় কি হবে বলুন তো, সাল দিতে হবে। কত সাল, এখানে আমরা শুধু এই সালটা বলে দিতে পারি, ইন দিয়ে সালটা বলে দেব, ইন 1674। তাহলে আমরা 6 নম্বরে কি দেব, ইন 1674। তাহলে দেখুন আমরা প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই টেবিলটি সঠিকভাবে ভরাট করে দিয়েছি। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং সঠিক উত্তর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।